চেক করে বললো লিভারে প্রবলেম, কিন্তু সাথে সাথে ওকে আইসিইউতে দিয়ে এবং সিডেটিভ দিয়ে দিয়ে 2 দিন, অক্সিজেন দিয়ে 2 দিন এবং 2 দিন ওকে লাইফ সাপোর্টে রেখে ওর লাঞ্চটাই শেষ করে দিল। আর আমাদের একটা কন্টেন্ট নিয়ে মানুষের অনেক কন্ট্রোভার্সি আছে যে আমরা গণভবনে গেছিলাম। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই তখন আমাকে বিভিন্ন স্টুডেন্টরা এসে বলে, ম্যাম আপনার ক্লাস আমি নিব। আমি কেন, তুমি কি আমাকে চিনো? না, আপনি কারিনা কাইসারের আম্মু। তো আমি কারিনা কাইসারের আম্মু, আমি লোপা কাইসারও না, আমি কাইসার আহমেদের ওয়াইফও না। এই জেনারেশন আমাকে চিনে কারিনা কাইসারের আম্মু। কারিনা আমাকে শূন্য করে দিয়ে আপনারাই কারিনাকে বলতে পারবেন না, আমি একদম শিওর আপনারা কারিনা মতন কাউকে কখনো পাবেন না। এত ন্যাচারাল, এত হাসি খুশি, এত সহজ সরল, এত কথা বলার আগে যার মধ্যে হাসি আসে এবং এত ক্রিয়েটিভ, ট্যালেন্টেড। ও যে মুভিটা করেছে 36, 24, 36, এই মুভিগুলোও দেখার মতো, ওর কাজের মধ্যেই ও বেঁচে থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ক্রীড়া পরিবার থেকে আসা প্রতিটা সদস্য আমরা অনেক হাসি খুশিভাবেই বড় হয়েছে, হাসি খুশিভাবেই পরিবার পরিচালনা করেই কারিনা এরকম একটা মেয়ে এবং তার 2 ভাইও মাশাআল্লাহ অনেক অনেক লক্ষ্মী, অনেক ভালো। কারিনা আমার জীবনের একটা অ্যাসেট। কারিনা চলে গেছে, কিন্তু ভুল চিকিৎসা বা মানে না জানা বা আমরাও বুঝতে পারি নাই, সব কিছু মিলায় কারিনা তো চলে গেছে। এই জিনিসটাই হয়তো কারিনার ভাগ্যে ছিল যে কারিনা কতটুকু বয়সী বাঁচবে। আমরা আল্লাহর এই জিনিসটাকে মেনে নিতে হবে এবং আল্লাহ যেভাবে সন্তান, সম্পদ, স্বাস্থ্য নিয়ে মানুষকে পরীক্ষা করে, সেই পরীক্ষা হয়তো আমার জন্য এই মুহূর্তে অনেক ভার, কিন্তু আমাকে মেনে নিতে হবে। তবে অবশ্যই এটা সঠিক যে আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে সরকারের অনেক অনেক নজর দেওয়া দরকার। অনেক ইয়াং স্টুডেন্টরা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পার হয়ে বের হয়ে তারা ডায়াগনোসিসও করতে পারে না, মানুষকে হেল্পও করতে পারে না, কিন্তু তারা প্রচুর টাকা দিয়ে পড়ছে, এইসব ইয়েতে ঢুকছে। এবং কারিনা গিয়েছিল লিভারের, মানে আমরা তো জানি না লিভারের প্রবলেম না কি প্রবলেম, ওর শরীর খারাপ ছিল, নিয়ে গেছিলাম। ওকে ইমার্জেন্সিতে চেক করে বললো লিভারের প্রবলেম, কিন্তু সাথে সাথে ওকে আইসিইউতে দিয়ে এবং সিডেটিভ দিয়ে দিয়ে 2 দিন, অক্সিজেন দিয়ে 2 দিন এবং 2 দিন ওকে লাইফ সাপোর্টে রেখে ওর লাঞ্চটাই শেষ করে দিল। যে লাঞ্চটাই ঠিক না, আমি আর মানে অ্যাম্বুলেন্সে করে, এয়ার অ্যাম্বুলেন্সে করে ওকে আর আমি ট্রিট করতে পারবো। তো আমি সব কিছু মেনে নিলাম। আর সবচেয়ে যেটা বিষয় হচ্ছে যে আপনাদের ভালোবাসা। কারিনা এত কম সময়ে তার কর্মের ভিতরে বেঁচে থাকবে। আপনারা সবসময় কারিনার যা কিছু দেখেন 2 হাত তুলে কারিনার জন্য দোয়া করবেন, ছোট্ট একটা সূরা পড়ে দিবেন, ছোট্ট একটা অল্প কয়েকটা দরুদ পড়ে দিবেন, কারিনার আত্মার উপরে বসাই দিবেন, যাতে কারিনা ওই দুনিয়াতে এরকমই হাসি খুশি থাকে এবং যত জান্নাতীদের মাঝখানে সে যেন সব সময় সবাইকে ভরিয়ে রাখে। আর রাজনৈতিক সচেতনতা আমাদের ওইভাবে কখনোই নাই যে আমরা আওয়ামী লীগ সাপোর্ট করি বা বিএনপি সাপোর্ট করি বা জামাত সাপোর্ট করি। যে ভালো কথা বলি তাকেই সাপোর্ট করি। দেশটা দুর্নীতিমুক্ত হোক, দেশটা ভালো থাকুক, এটাই আমরা চাই। আর আমাদের একটা কন্টেন্ট নিয়ে মানুষের অনেক কন্ট্রোভার্সি আছে যে আমরা গণভবনে গেছিলাম চুরি ঘুরতে। তো গণভবনে আমরা আসলেই যাই নাই। যেদিন ইয়ে ছিল, ওই সেলিব্রেশন হচ্ছিল, তো আমাদের সামনে দিয়ে মানুষ অনেক যাচ্ছিল মিছিল করে, কারো হাতে হাঁস ছিল, মাছ ছিল, ভাত ছিল, ল্যাপটপ ছিল, ভাঙ্গা চেয়ার ছিল, যে সব গণভবন থেকে আসছে। সে আমাকে বললো তুমি যদি একটা বাসা থেকে কিছু নিয়ে আসতা। আচ্ছা আছে তো আমার ব্যাগ, এই যে আমি নিয়ে আসছি ব্যাগ, একটা দেখা বললাম এই যে আমাকে, কিন্তু এটা আমরা করিনি। হ্যাঁ, তো আমাদের এই ফান ভিডিওটা পাবলিক হয়ে গেছে এবং সেটার জন্য মানুষ অনেক অনেক নেগেটিভ কথা বলে। আমি নর্থ সাউথে পড়াই, আমার কোনো দরকার নেই একটা ভাঙা ক্লিপ আমি গণভবনে ঠেলাঠেলি করে চুরি করে নিয়ে আসবো। আমার হাজব্যান্ড অনেক মানে অনেক বিখ্যাত একজন মানুষ, আমার শাশুড়ি এই দেশের একটা সম্পদ, আমার শ্বশুরও জাতীয় পদকপ্রাপ্ত মানুষ, আমাদের ফ্যামিলিতে অলরেডি 3টা জাতীয় পদক আছে। তা আমরা তো এই শিক্ষা, এই ব্যাকগ্রাউন্ড কখনো ছিল না যে আমরা চুরি করতে হবে। এটা আমরা সবাই সেলিব্রেশন করছিল, আমরাও সেলিব্রেশন করেছি, দ্যাটস অল। তো আপনাদের এটা নিয়ে যদি কোনো মনে কনফিউশন থাকে আমি আজকে ভেঙে দিলাম। আপনারা সবাই কারিনার জন্য অনেক অনেক দোয়া করবেন। কারিনা আপনাদের মধ্যে, আপনাদের দোয়ার মধ্যে বেঁচে থাক, কারিনা দোয়ার কর্মের মধ্যে বেঁচে থাক।